আজকে বললো অনেক দিন পর, ওই অনেক দিন খাওয়া হয়নি, চিংড়ি মাছের যে সর্ষে পোস্ত করো ওটা খুব ভালো লাগে, ওটা করো তো। তা বলতে এক গাদা ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এলো কুচো কুচো। এগুলো যে বাছতে কত সময় লাগে, বললো সর্ষে পোস্ত যেমন করো ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ওই সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর টমেটো একটু বেটে নিলাম, আর এই যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম, হালকা করে ভেজে নিতে হবে। এদিকে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় সাইজের একটা ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। এই রান্নাটা এত ভালো লাগে না, আদা রসুন কিছুই লাগবে না, পেঁয়াজটাও আপনারা না দিলেও কিন্তু ভালো লাগে। এই রান্নাটা আমাদের বাড়ি প্রায় প্রায় হয়, আজ অনেক দিন বাদেই হচ্ছে। এই রান্নাটা গরম ভাতের সাথে যা দারুণ লাগে না, একেবারে কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু ধনেপাতা কুচি দিলাম, ব্যাস। ঝোলটা একটু ফুটে উঠলেই চিংড়ি মাছটা দিয়ে দিলেই কিন্তু একেবারে সহজ রান্না, খেতেও ভালো। আমাদের বাড়িতে অনেক দিন ধরেই বলছে, কিন্তু আমার সময় হয়ে উঠছিল না। রান্না হয়ে গেছে। আজকে করেছি কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, আর এদিকে তো চিংড়ি মাছের, এটা তো দেখালাম রেসিপিটা। আর এদিকে আমের চাটনি, সেদিন যে ঝড় হয়েছিল অনেক আম পেয়েছিল, সেই আমের চাটনি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ।